আজকের যেই পাক মজলিস হচ্ছে এতে আপনারা খুশি না বেজার? খুশি তো? তাহলে এলাকার মানুষরা কোথায়? তারা নারাজ হয়ে গিয়েছে, তাই না? যাই হোক, সকলের কাজকর্ম থাকে। যে কজন রয়েছি একটু ভক্তি ভরা ভালোবাসা নিয়ে নবীর মজলিসটা একটু গড়ে তুলি মোহাব্বতের সাথে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিলাম সকাল হতে সন্ধ্যা. গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিলাম সকাল হতে সন্ধ্যা. একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা. ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ. লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, ওহুদ ময়দানের নবীর রক্তের কথা বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা. সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা. ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ. হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে,
হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি ত্বকের কথা বলে, তাই হলুদ ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হলুদ ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁতের কথা বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নিলাম গাধা নিলাম নিলাম রজনীগন্ধা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। গোলাপ নিলাম গাধা নিলাম নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা পের হাজিরানে মজলিস। সর্বোপরি প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই গভীর রজনীতে একটি মাহফিল কায়েম করার তৌফিক নসিব করেছেন। দেখেন, এই মুহাল্লাতে বহু সংখ্যক মানুষ রয়েছে, রয়েছে কি রয়নি? কিন্তু তারা দেখেন নিদ্রাতন্ত্র অবস্থায় রয়েছে, ঘুমের অবস্থায় রয়েছে। ঘুম ভালো জিনিস, আমি বলছি না ঘুমিয়ে আছে বলে খারাপ, তা নয়। ঘুম ভালো জিনিস, তারা ঘুমাচ্ছে। কিন্তু আজকের আমি আপনি একটি জান্নাতের মজলিসে আছি। তবে ঘুম এক শ্রেণীর মানুষ ঘুমাচ্ছে, এক শ্রেণীর মানুষ আমরা এখানে আজকে জাগ্রত রয়েছে। দুটো সব ভালো জিনিস, কিন্তু দুটোর মধ্যে উত্তম কোনটি? এই জান্নাতের বাগানে যারা আমরা বসে রয়েছি। তাহলে এর দ্বারাই আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া
আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ছাড়া কেউ কখনো ভালো কাজ করতে পারে না। একটা বান্দা যখন নেক কাজ করে, এর দ্বারাই বুঝতে হবে যে সে বান্দার উপরে আমার আল্লাহ নেক রহমত, নেক দৃষ্টি একটাবার হলেও পাত হয়েছে। আল্লাহ পাকের নেক দৃষ্টিপাত হয় একটা বান্দার উপরে, তারপরে সেই বান্দা একটি নেক কাজ করার তৌফিক পায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের আল্লাহ পাকের তৌফিকে আজকের আমরা নেক কাজ করবার মতন আজকের নসিবে আমাদের মঞ্জুর হয়েছে। তাই এতে আপনারা খুশি তো? আল্লাহ পাক সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। এবং যেটা শুরু থেকে আমি ইঙ্গিত দিয়েছিলাম, কিছু মানুষ বেজার হলেও এক শ্রেণীর বাসিন্দারা আজকের বিরাট আনন্দই রয়েছে। এক শ্রেণীর বাসিন্দা, যেমন আমরা একটা জমিনের উপরে বসবাস করছি, মানে এর দ্বারাই আমাদেরকেও বোঝাই আমরা বাসিন্দা, তাই তো? অনুরূপ ভাবে আরো এক শ্রেণী যারা জমিনের নিচে রয়েছে, তাদেরকেও বাসিন্দা বলা যায় তো, নাকি আবার যায়? কবরবাসীরা, এরকম বলি না? কবরবাসী। আল্লাহ কবরবাসীদের গুনাহকে মাফ করে দাও বলি তো। তাহলে কবরবাসী যখন বলি, তাহলে তাদেরকে বাসিন্দাও বলা যাবে। তাহলে ওই কবরের বাসিন্দারা আজকে তারা মহা আনন্দিত, কারণ তারা জানে আজকের এই পবিত্র মাহফিল থেকে তাদের জন্য দোয়া খায়ের করা হবে। সকাল থেকে কোরআন কারীমের খতম হয়েছে তো, হয়তো জিকিরের মজলিস, হয়তো এখানে মাহফিলের মজলিস হচ্ছে, আখিরি মুনাজাত হবে তো, সব কিছু একসাথে বক্সানো হয়ে যাবে। ও আল্লাহ, আমাদের মায় মুরব্বী, আত্মীয় স্বজন, পিতা মাতা যারা বিশেষ করে কবরস্থ হয়ে গিয়েছে, ওই তাদের জন্য দোয়া হবে কি হবে? তাহলে তারা আজকের বিরাট খুশি, কেন এবার খুশি? তার কারণ হচ্ছে এটাই, কবরে যারা যায়, কবরের হাল কারা বোঝে? কবরের হাল মুদ্দার বোঝে, কবরের অবস্থা তারাই বোঝে যারা ওখানে প্রবেশ করেছে। তাদের দিলে এটুকু একটা তামান্না থাকে যে আমার ওয়ারিস যারা রয়েছে তারা আমার জন্য দোয়া খায়ের করবে, তারা আমার জন্য সবরেসানি করবে, তারা এই আশায় বসে রয়েছে। আমি এটাই বলতে চাচ্ছি, একটা সময় আপনিও কবরবাসী হবেন, একটা সময় আমিও ওই কবরের বাসিন্দা হব। একটাবার ভেবে দেখেন না, একটাবার ভাবেন, একটা সময় ছিল যখন এ খুরশিদ ছিল না। আজকের যে আমার বয়স, আজকের 25 ধরেন, 25 বছর আগে এ মাওলানা খুরশিদ আলম ছিল না, ছিল? আজকের কিন্তু আছে। আবার কিছুদিন পরে দেখবেন আমি থাকবো না। দুনিয়া आना जाना का काम है बस, এই পে রুকনা নেই, যাবে আসবে, যাবে আসবে। তার বাস্তব প্রমাণ যদি বা নিতে চান, আপনি একটু পিছনের দিকে তাকান, আপনার দাদুর কথা ভাবেন। আপনার দাদু দুনিয়াতে এসেছিল, আপনাদের বললে হয়তো গায়ে লেগে যাবে, গায়ে লাগবে না তো? আমি আমার কথা বলি, আমার দাদু দুনিয়াতে এসেছিল, আমার দাদু দুনিয়াতে এসে বহু বিলাসিতা করেছে, বহু ऐश ফুর্তি করেছে, নিজের খেয়াল খুশি মতো চলেছে। একটা সময় জন্ম নিয়েছিল, জন্ম নিয়ে সে যৌবন কাল পেয়েছে, যৌবন কাল পাওয়ার পরে বৃদ্ধ কাল পেয়েছে, পরবর্তীকালে তার মৃত্যু এসে গেছে, ঠিক কি না? তাহলে এটাই হলো বাস্তব প্রমাণ, দুনিয়াতে তুমি আসবে, আবার তুমি যাবে। তাহলে শেষ ঠিকানা কবর, শেষ ঠিকানা তোমার যখন কবর হবে, তাহলে ওই কবরের কথা স্মরণ রাখা দরকার আছে না নাই? আছে তো। আজকের যাব কবরবাসীদের উদ্দেশ্যে আমাদের দোয়া খায়ের করা হবে, ভাবতে হবে ওই কবরবাসীদের জন্য কেন দোয়া খায়ের করা হচ্ছে, কারণ তারা অসহায়, তারা অসহায়।
তারা যখন অসহায়, তাহলে কবরে আমারও একদিন যেতে হবে, তাহলে আমার দিলে কি চেতনা জাগে না যে আমি কোনোদিনও কবরে গিয়ে যেন না আমার অসহায়টা অনুভব হয়, আমি যেন কবরে গিয়ে কোনোদিনও যেন আমার না অসহায়টা অনুভব করতে পারি। কবরে যাব, কবরের পরিপূর্ণ সওয়াব, কবরের পরিপূর্ণ যে সামান যা কিছু রয়েছে সমস্ত কিছু দুনিয়া থেকে নিয়ে যাওয়ার চিন্তা আমাদের মধ্যে জাগে না? একটাবার জায়গা দরকার, কবরে চলে যাব। ও আমার ভাইরা সোনামানিকেরা, কবরে যেতে হবে, বান্দাদেরকে চলে যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো মানুষকে চিরতরের জন্য পাঠাননি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়া জমিনেতে পাঠিয়েছেন, একটা সময় নির্দিষ্ট করে দিয়েছেন, আবার একটা সময় নির্দিষ্ট রেখেছেন যে সময়টা বান্দাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ও আমার ভাইরা জন যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়া জমিনে পাঠালেন, বান্দাদেরকে পরীক্ষা করে পাঠালেন। আর দুনিয়া মাজরাউল আখিরাহ, দুনিয়াতে বান্দারা যে যেমন কাজ করবে, দুনিয়া জমিনেতে যে বান্দারা যেমন আল্লাহ রাজি খুশি করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনেতে তেমন ফলাফল দেবে। ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা শুনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদের থেকে এটা চাগান, আমি আল্লাহ পাক বলছি, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠালাম, দুনিয়া জমিনেতে যাবে, দুনিয়া জমিনেতে তোমরা ইবাদত বندگی করবে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য নিয়ামত তৈরি করে রেখেছি, নিয়ামতটা এতক্ষণে সুসজ্জিত হয়ে রয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদের জন্য কত অ্যাডভান্টেজ, কত আগে থেকে জান্নাতটা তৈরি করে রেখেছে। আমার বান্দারে শুনে রেখে দাও, দুনিয়া জমিনেতে তোমরা যখনই আমার ইবাদত বندگی করবে, দুনিয়া জমিনেতে যখনই তোমরা আমার রাজি খুশি করে কাল কিয়ামতের দিনে থেকে হাসরের ময়দানেতে হাজির হবে, সমস্ত বান্দা আদম নবী থেকে আমার আখিরি নবী শেষ উম্মত পর্যন্ত পৃথিবীর জমিনেতে যত বান্দা আমি পাল্লা পাঠিয়েছি, সমস্ত বান্দাদের সামনে ওই বান্দাকে আমি পুরস্কৃত করব। ওই পুরস্কারটা ছোট ছোট হবে না, ওই পুরস্কারটা এতটা তুচ্ছ হবে না, ওই পুরস্কারটা হবে আমি আল্লাহ পাক বলে দিলাম অনন্তকালের জন্য, যার কোনো শেষ হবে না। শুরু একটা বার হবে কিন্তু কোনোদিনও শেষ হবে না। ওই চিরতনের জন্য আমি আল্লাহ পাক ওয়াদা করছি, ওই বান্দার পুরস্কার জান্নাত দিয়ে দেব। সেই জান্নাত আমরা পেতে চাই কি চাই? একটা বার কল্পনা করে দেখেন, একটা বার গোটা আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে পুরো শেষ নবীর উম্মত পর্যন্ত যত বান্দা এসছে, যত মানুষ এসছে, যত বান্দা এসছে, যত মানুষ এসছে, এদের সকলের মূলত চাহিদাটা কি একটাবার ভাবেন? মূলত চাহিদা হলো মানুষ সুখে থাকে। এক কথাই যদি বলা হয়, সেটা টাকার দিক দিয়ে হোক, কাজে কামের দিক দিয়ে হোক, ঘর বাড়ির দিক দিয়ে হোক, তাই কি না? মানুষ সুখে থাকবে, মানুষ সুখে থাকবে। কিন্তু বান্দা কি জানে সেই সুখটা কোথায় রয়েছে? বান্দা বান্দা সুখ খুঁজছে কোথায়? বান্দা সুখ খুঁজছে কোথায়? দুনিয়ার জমিনেতে কখনো সুখ হতে পারে না। কোন একটা বান্দা, ধরেন কোন একটা স্টুডেন্ট, আমাদের জেনারেল লাইন বলেন, অ্যারাবিক লাইন বলেন, আমাদের ডাক্তারি যেমন চাকরি, পুলিশ, নার্স, যে কোনো কোর্সের বলেন, যখন পরীক্ষা হয়, যখন পরীক্ষা হয়, পরীক্ষার হলে গিয়ে সেই স্টুডেন্ট তার দিলে কেমন চেতনা থাকে, কি টার্গেট থাকে?
যে কেমন করে আমি এখান থেকে কেমন করে সঠিক উত্তর দিয়ে বের হব, এটাই তো তার মাথায় থাকে। 3 ঘন্টা যে পরীক্ষার হলে থাকে, 3 ঘন্টা সে কি ওখানে কি ঘুমায়? ভালো করে কথা বুঝবেন, কথার এক একটা ওয়েট প্রচুর হবে, ওইগুলো একটু নিতে হবে। আমার আব্বা নিজে বলে যে আমার ছেলের এক একটা কথার ওয়েট 50 কেজি করে। এটা আমি বলি না, আমার নিজের আব্বাজি বলে। যাই হোক, একটা ছাত্র কিংবা ছাত্রী পরীক্ষার হলে মাত্র 3 ঘন্টা থাকে। এই 3 ঘন্টায় তাদের মাথায় এমন কঠিন চেতনা থাকে, ওই 3 ঘন্টার ভিতরে তার দিমাগে কখনো আসে না যে আমি 1 মিনিট হলেও আমি একটু ঘুমাই। আসে? তার দিমাগে এরকমও চেতনা আসে না যে 1 মিনিট হলেও আমি চুপ করে বসে থাকি। আসে না। 1 মিনিট হলেও আমি একটু বন্ধুর সঙ্গে গল্প করি। আসে না। কারণ তার মাথায় থাকে এটা হচ্ছে কি পরীক্ষার হল। আমি যখন এখানে পরীক্ষা ভালো দেব, আমার ফলাফল যখন ভালো বের হবে, ওই ফলাফল বের হওয়ার পরেই আমার আসল আনন্দ, তাই কি না? তার আনন্দ, তার সুখ, তার আরাম ওই পরীক্ষার হলে কিন্তু নয়। তার আসল আনন্দ কিন্তু পরীক্ষার হল থেকে বের হয়ে যখন সে পরীক্ষার ফলাফল পাবে, তখন কিন্তু তার আসল আনন্দ, তাই কি না? তাহলে এই চেতনাটা যারা রাখলো, তারা বোকা নাকি চালাক? কোনটা? চালাক, অবশ্যই চালাক। কিন্তু এবার এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলি, আজকে তাহলে আমরা তাহলে বোকা না চালাক? এখানে এবার কথাটা বোঝেন, বোঝার ব্যাপারটা এখান থেকে শুরু। আমরা এবারে চালাক নাকি বোকা? যদি বা আমরা চালাক বলি তাহলে মিথ্যা হবে। কেন? কারণ যেমন সে 3 ঘন্টা পরীক্ষা দেয়, তার মাথায় থাকে এখন আরাম করার সময় নাই, এখন গল্প গুজবের সময় নাই, এখন ভালো করে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার পরে যখন ফলাফল পাবো তখন আমি আনন্দ করব। অনুরূপভাবে বান্দাদের চেতনা রাখা দরকার, এই দুনিয়ার জমিনেতে ऐश করার জায়গা নয়, দুনিয়ার জমিনেতে ফুর্তি করার জায়গা নয়, দুনিয়ার জমিনেতে মौज মস্তি করার জায়গা নয়, বরঞ্চ দুনিয়ার জমিনটা হচ্ছে একটা পরীক্ষার হল। দুনিয়ার জমিনটা হচ্ছে একটা পরীক্ষার হল। যেমন একটা পরীক্ষার হল থাকে একটা রুম থেকে যখন সে বের হয়ে সঙ্গে সঙ্গে আনন্দ উপভোগ করতে পারে না, যতক্ষণ না তার রেজাল্ট আউট হয়, যতক্ষণ না সে পরীক্ষার ফলাফল পায়। অনুরূপভাবে দুনিয়ার থেকে সঙ্গে সঙ্গে আমরা যখন কবরে যাব, দুনিয়ার থেকে যখন আমরা বিদায় নেব, আমাদের ভালো কাজ যখন হবে, আমাদের যখন ফলাফল হবে, তখন হবে আমাদের আনন্দ। যেমন তার রেজাল্ট আউট হওয়ার পরে সে পায় আনন্দ, অনুরূপভাবে আমাদেরও রেজাল্ট আউট যখন হবে তখনও আমরা পাবো আনন্দ। আর তখন থেকেই আমাদের সুখের জিন্দেগি, তখন থেকে আমাদের ऐश ফুর্তি মौज মস্তির জিন্দেগি হয়ে যাবে। কিন্তু বান্দা যদি বা বলে দুনিয়ায় সুখ খুঁজবো, এ কখনো পাবে? বান্দা যদি বা বলে এই হীরা কোথায় থাকে জানেন তো? হীরা কয়লার খনিতে থাকে তো। বান্দা যদি বলে এই মাটিতে শুধু কোপাবো আর আমি হীরার টুকরা বের করবো, পাবে? হ্যাঁ, পাবে? পাবে না? কেন পাবে না? তাহলে এই বান্দারা কত একদিক থেকে চালাক আর একদিক দিয়ে ভাবেন কত বোকা। যেমন কয়লার খনিতে গেলে হীরা পাওয়া যায়, মাটি খুঁজলে হীরা পাওয়া যায় না। অনুরূপভাবে বান্দা দুনিয়ার বুকে শান্তি খুঁজতে চায়, কিন্তু দুনিয়াতে শান্তি পাবে না। শান্তি আছে কোথায়? দিনের মধ্যে। দিনের মধ্যে শান্তি, কিন্তু বান্দায়ের দিনটা ছেড়ে দেয়। ভাইরা আমার, নওজওয়ানেরা, ও আমার নওজওয়ান তরুণেরা, শুনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেতে বান্দাদের সুখ রেখেছে দিনের মধ্যে। আমার ভাইরা শুনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা দিনের মধ্যে সুখ রেখে দিয়েছে। আজকের বান্দারা সেই দিনকে ছেড়ে যদি সুখ খোঁজে,
কখনো পাবে না। এ যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জন্য সুখবর দিয়ে রেখেছে, আমাদের জন্য সুসজ্জিত করে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতটা রেখে দিয়েছে। যদি বা আমরা সে জান্নাতটা নিতে রাজি হই, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা রেখে যাওয়া, আল্লাহ পাক আল্লাহ তাআলার দেওয়া পথ মত অনুযায়ী চলতে হবে। ভাইরা আমার, সোনা মানিকেরা, আল্লাহ নবী আমার দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ পাকের নবী রেখে যাওয়া পথ, আল্লাহ পাকের নবী চলে যাওয়া পথ, সেই পথ অনুযায়ী যদি আমরা চলি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হবে কি হবে না? হ্যাঁ, কি বলেন? সারা দেন একটু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছে, যেটা বলে গিয়েছে, সেটা যদি আমরা মানি, আল্লাহ রাজি হবে। তাহলে আল্লাহ যদি রাজি হয়, তাহলে জান্নাত পাবো তো নাকি না? আর আল্লাহ যদি নারাজ হয়, তাহলে কোশ্চিন কালে কোনো বান্দা জান্নাত পেতে পারে? বান্দা জান্নাত পেতে গেলে একটাই অপশন। কি অপশন? আল্লাহকে রাজি করতে হবে। রাজি করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, এসে কোন রূপকারে সাজানো এ চরাচর, এসে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজানো এ চরাচর, এসে কোন রূপকারে সাজানো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দায় সুশীতল, আখি দায় সুশীতল। কেটে গেছে কুদসিত নিশীথের দ্বিপ্রহর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফোটে ফুল, করে পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মারু প্রান্তর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা পেরে হাজরানে মাজলিস। আমরা একটা কথা মনে হয় ছোটবেলা থেকে যদি বা গণতি করা যায়, কয়েক হাজার বার শুনেছি।
সেই কথাটা নিয়ে আজকের আমি একটা ছোট্ট মতো আলোচনা রাখবো। কোরআন পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হাজার হাজার বার শুনিনি আমরা সবাই। এই কথার একটা বাস্তব নিয়ে আমি একটা আলোচনা করব, যেটা কতটা সত্য কিংবা এটা কতটা নিখুঁত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিস্টেমটা কায়েম করেছিল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাম তার কাছে খবর পাঠান যে ওগো ইদ্রিস নবী, আজ থেকে তুমি যত নেকির কাজ করবে তোমার সেই নেকিগুলো ডবল সওয়াব দেওয়া হবে। কি বললাম? তুমি নেকি করবে একটা, তোমার সওয়াব দেওয়া হবে দুটো। এখন হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাম ভাবলেন কি ব্যাপার। হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম তার একটু চেতনা জাগলো যে মনে হয় আমার সময় আর বেশি নাই, এই কারণে আল্লাহ পাক আমার ফ্যাসিলিটি দিচ্ছে। হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম কি করলেন, ওই জিবরিল আমিনকে বললেন, ওগো জিবরিল আমিন, আল্লাহ পাক যে এই ঘোষণা দিলেন এর কারণটা কি? তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন যে এই বিষয়টা তো আমি বলতে পারবো না, আল্লাহ পাক আমাকে বললেন তাই আমি আপনার কাছে খবরটা পৌঁছে দিলাম, এই পর্যন্ত আমার দায়িত্ব। এই ওয়াজ কোনোদিন শোনেননি বলো? ভালো করে একটু গভীর মনোযোগ দিয়ে, শুধু সুরতাল মারলে হয় না, কিছু কিছু বোঝার জিনিস বুঝে নিতে হয়। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন যে আমি তো এই বিষয়টা জানি না। ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে আমার হায়াত কতটুকু আছে আপনি এটা বলতে পারবেন? মনে হয় আমার আর হায়াত বেশি নাই, এই কারণে আল্লাহ পাক আমার সওয়াব ডবল করে দিয়েছে। তখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম তখন বললেন যে ভাই এই বিষয়টা তো আমি বলতে পারবো না, তবে আমার ভাই আজরাইল আলাইহিস সালামের কাছে এই খবরটা থাকবে যে আপনার হায়াত আর কতটা রয়েছে। তো বলল তাহলে আপনার ভাইয়ের থেকে জিজ্ঞেস করে আমাকে খবরটা দেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন যে আজরাইল আলাইহিস সালামের তিনি তো আসমানে থাকেন, তার আর ওখানে তো অফিস, তাহলে ওখানে গিয়ে দেখা করতে হবে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে চলেন, আমাকে নিয়ে চলেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি তখন কি করলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম তার অফিসের কাছে নিয়ে গেলেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে আজরাইলের অফিসে চলে গেলেন। অফিসের পেছনে এখন হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে দাঁড় করিয়ে রেখেছে, তুমি এখানে দাঁড়াও, আমি কথা বলছি আমার ভাইয়ের সঙ্গে। হযরতে জিবরিল আমিন তিনি তার ভাই হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে গেলেন। হে আজরাইল, দুনিয়ার জমিনেতে হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালামের আল্লাহ পাক এক ফ্যাসিলিটি দিয়েছে, আমার দিয়ে বার্তা পৌঁছে দিয়েছে যে একটা নেকি করলে আজ থেকে সে ডাবল সওয়াব পাবে। অতএব তুমি কি বলতে পারো যে তার হায়াতটা কতদিন রয়েছে? তার হায়াতটা কতদিন রয়েছে? সে তখন বলছে তার হায়াত আর নেই, তার হায়াত আর নেই। এটা আকর্ষণ বিষয় না, আকর্ষণ বিষয়টা এটাই যে হায়াত নেই বলে তারপরে বলছে ঠিক আছে আমি তার খাতাটা বের করি। খাতাটা যখন বের করছে, খাতাটা বের করার পরে হযরতে জিবরিল আমিনকে বলছে, জিবরিল আমিন আমি দেখছি এখানে লেখা রয়েছে হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালামের হায়াত নেই বলো। আর এটাও তো আপনারা জানেন মৃত্যুর স্থানও পর্যন্ত লিখিত থাকে। আমার মৃত্যুর স্থানও যদি এখানে মৃত্যু ঘটে তাহলে মনে করবেন আমার এটা লেখা ছিল, মৃত্যুর স্থান লিখিত থাকে। ইদ্রিস আলাইহিস সালাম তিনি কোথায় আছেন?
কোথায় আছেন? আজরাইলের অফিসে, আসমানে পেছনে। তখন দেখছেন হযরতে জিবরিল আমিনকে বলছেন, ওগো জিবরিল ভাই, আমি লিখিত দেখতে পাচ্ছি যে হযরতে ইদ্রিস নবীর মৃত্যুটাও আমার অফিসের পেছনে হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর কি নীলা খেলা না? আল্লাহর নীলা খেলা দেখেন কেমন। হযরতে জিবরিল আমিন বলছেন, কি বলছেন তাই কি? বলে হ্যাঁ, এই তো ইদ্রিস নবী আলাইহিস সালামের খাতা, তানার মৃত্যুর সময় হয়ে এসছে, তানার মৃত্যু ঘটবে আমার অফিসের পেছনে। আমি তো দুনিয়াতে তাকে দেখতে পাচ্ছি না, সে কোথায় গেল? তাকে খোঁজ মেরে দেখছে, আমি তো ইদ্রিস নবীকে দেখতে পাচ্ছি না। জিবরিল আমিন বললেন, আল্লাহু আকবার, ওই আজরাইল ভাই, তোমার আর দুনিয়াতে যেতে হবে না। আজরাইল, তোমার দুনিয়াতে খোঁজও করতে হবে না। ইদ্রিস নবী আলাইহিস সালাম তোমার অফিসের পিছনে চলে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের নীলা খেলা। আমি এটাই বলতে চাচ্ছি যে বান্দার মৃত্যু এমন একটা সূক্ষ্ম, বান্দার মৃত্যু এমন একটা সত্য, বান্দার মৃত্যু এমন একটা হক যে বিন্দু মাত্র এদিক ওদিক হতে পারে না। কখনো বান্দার মৃত্যু এদিক ওদিক হতে পারে না। তবুও আজকের সেই বান্দা এখনো পর্যন্ত গাফিল। তবুও বান্দা আজকের দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করছে কি করে নাই? হ্যাঁ, বান্দারা ফিতনা ফাসাদের মধ্যে এত লিপ্ত হয়ে পড়েছে, এত যে সেটা বলার মতো না। আজকের এই বান্দাদের ফিতনা কোথা থেকে জানেন? বান্দাদের ফিতনা, তুই বেরেলি আমি কাদিয়ানি, তুই ফুরফুরা আমি তবলি। এ হয় কি হয়? আমাদের সেটা প্রচুর হয়, প্রচুর হয়। দুনিয়াতে এখন যা বর্তমান পরিস্থিতি চলে এসেছে, বান্দারা যদি বা এই নিয়ে ঝগড়া করতে থাকে, একটা সময় আসবে গোটা জাতি ধ্বংস হয়ে যাবে। তাই এটাই হলো ঘোষণা বর্তমান সময়ের জন্য, যে কোনো বান্দা তুমি দেখতে যেও না কে কাদিয়ানি, কে মুসলিমের মধ্যে হইতে কে বিভাগ হয়ে গিয়ে কে বেরেলিপন্থী, কে তবলিগ, কে আহলে হাদিস, কে ফুরফুরা, এটা দেখার সময় আমাদের নাই। বরঞ্চ আমাদের পরিস্থিতি অনুযায়ী আমাদের এটাই মাথা রাখা দরকার যে বর্তমানে আমরা মুসলমান, আমরা হলাম আল্লাহর গোলাম, আমরা হলাম নবীর উম্মত। অতএব এই দুনিয়ার জমিনেতে আল্লাহর গোলাম হিসেবে এসেছি, আল্লাহর বান্দা হিসেবে এসেছি। অতএব আমরা সকলে এক। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও এক, তানার নবী এক, তানার নবীর উপরে যে কুরআন নাজিল হয়েছে সেই কুরআনটা হলো এক। অতএব আমাদের সমস্ত দল বল নির্বিশেষে আমাদের সকলের ঐক্য, আমাদের একভাবে চলতে হবে। আমাদের সকলের একটাই পথ প্রদর্শক, সেটা হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে আমাদের মধ্যে কেন এত আমাদের মধ্যে দ্বন্দ্ব, কেন এত আমাদের মধ্যে বিবাদ? আমরা আজকের নিজেদের ক্ষতি নিজেরাই করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে বান্দা কিছুদিন আগে বলতেছিল এটা বেরেলিদের মসজিদ, যে বান্দা কিছুদিন আগে বলছিল এটা ফুরফুরার মসজিদ, যে বান্দা কিছুদিন আগে বলছিল এটা তবলিগের মসজিদ, আজকের এই বান্দারা, এই মুসলিম জাতিরা, এই একই আল্লাহর বান্দারা ঝগড়া করতে করতে, দ্বন্দ্ব বাঁধাতে বাঁধাতে এমন একটা পর্যায়ে এনে দিয়েছে যে আজকের কোন বান্দা জমিনে দাঁড়িয়ে বলতে পারবে না, কিছুদিন আগে যারা বলতো আজ আর তারা বলতে পারবে না এটা হলো ফুরফুরার মসজিদ, এটা হলো তাবলীগের মসজিদ, এটা হলো কাদিয়ানীদের মসজিদ, এটা আর কেউ বলতে পারবে না। আজকের সমস্ত মসজিদ বলেন, সমস্ত মাদ্রাসা বলেন, সমস্ত খানকা বলেন, সমস্ত কবরস্থান বলেন, সমস্ত কিছু দখল করে নিয়েছে সেই গায়ের কামরা। সেই গায়ের কাম আজকের যে দখল করেছে, আমি তাদেরকে দোষারোপ করবই করব, কিন্তু তাদেরকে দোষারোপ করার
করার পূর্বে আমি দোষারোপ করতে চাই আমার এই মুসলিম জাতি ভাইদের। আজকের মুসলিম জাতিদের মধ্যে যদি না এমন না দ্বন্দ্ব থাকতো, আজকের মুসলিম জাতিদের মধ্যে যদি না এমন না বিভাগ থাকতো, কখনো এরকম আজকের সুযোগ পেত না। আমরা ছোট্টবেলায় একটা পড়েছিলাম, যখন একটা পিতা, একটা বৃদ্ধ পিতা তার কয়েকটা ছেলেদেরকে একসাথে ডাক করে বলেছিল, ওহে আমার বৎস, ওহে আমার ছেলেরা, একটু তোমরা কাছে এসো। এই দেখো আমার কাছে কটা ছড়ি আছে, আমার কাছে বেশ 10খানা ছড়ি রয়েছে। আমি এই 10খানা ছড়িকে আমি একসাথে গচ্ছিত করে আমি পাক দিয়ে বেঁধে দিলাম। নাও তোমরা এটা কে ভাঙতে পারবে ভেঙে দেখাও। প্রত্যেকটা ছেলের হাতে দেওয়া হয়েছিল, কোন ছেলে ওই 10টা ছড়ি একসাথে ভাঙতে পারেনি। তারপরে একটা ছড়ি বের করে দেওয়া হয়েছিল, যখনই একটা ছড়ি বের করে দেওয়া হলো অমনি টুক করে ভেঙে দিল। তারপরে এই ব্যাপারটা নিয়ে ছেলেরা প্রশ্ন করেছিল, ওহে আমাদের পিতা, এর রহস্যটা কি বুঝতে পারলাম না, ও পিতা এর রহস্যটা দয়া করে বলে। ওই সময় পিতাটা বলেছিল, ওহে আমার বৎস, ওহে আমার সন্তান, তোমরা মনে রেখো, তোমরা হলে আজকের আমার সন্তান, তোমরা আমার সন্তান, তোমরা 5 ভাই, তোমরা 5 ভাই যখন একজোট হয়ে থাকবে, তোমাদের দুনিয়ার কোনো ক্ষমতা তোমাদেরকে ভাঙতে পারবে না। তোমরা যখন দুনিয়াতে একজোট হয়ে থাকবে, তোমাদের কখনো কেউ নিভাতে পারবে না। যখন তোমরা 5 জন 5 দিকে ছড়িয়ে যাবে, দুশমনেরা, শত্রুরা তোমাদের আঘাত করতে বিন্দু মাত্র সময় নেবে না, আর এক আঘাতেই তোমরা